হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা নারী পুরুষ সকলে মিলেই একটা নারী সুরক্ষার আন্দোলন শুরু করেছিলাম, যেখানে অপরাধী সে শাস্তি পাবে, আর আমরা আমাদের মেয়েরা, সমাজের প্রত্যেকটা মেয়ে যাতে সুরক্ষা পায় সেই নিয়ে কিন্তু আমাদের আন্দোলন শুরু করেছিলাম। আমরা আমাদের সমাজে, আমাদের চারপাশে বারবার দেখেছি নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে। সেটা কিন্তু শুধু ধর্ষণের মাধ্যমে নয়, সেটা কাউকে খারাপভাবে দেখে, কারোর সম্পর্কে খারাপ কথা বলে বিভিন্নভাবেই কিন্তু আমরা নারীকে ধর্ষিত হতে দেখেছি। ধর্ষণ শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও মেয়েরা প্রত্যেকটা মুহূর্তে হয়ে চলেছে। আর মেয়েদেরকে সবার আগে ধর্ষণ হতে হয় কার কাছে জানেন? একজন মেয়ের কাছে। এটা আমাদের কাছে লজ্জার বিষয়। সবার প্রথমে মেয়েরাই কিন্তু বলে মেয়েদের পোশাক আশাক, চাল চলন সব কিছু। সত্যি কি পোশাকটা সবচেয়ে বড় সমস্যা বলুন তো? যদি তাই হয় তবে 2 বছরের শিশুকে কেন ধর্ষিত হতে হয়েছিল বলুন তো? আর ওই 70 বছরের বৃদ্ধাকে, তাদের পোশাকে কি সমস্যা ছিল? আসল সমস্যা হলো কিছু বিকৃতি প্রজাতির পুরুষ মানুষ, যারা নারী জাতিকে চিরকাল ভোগ্য পণ্য হিসেবে ভেবে এসেছে। আজকে যেসব মেয়েরা অন্য মেয়েদের ওপর পোশাক আশাক, তাদের রিলস বানানো নিয়ে আঙুল তোলে, তাদের পরিবারের সাথেও যদি সেম একই রকম ঘটনা ঘটে, তবে কি তারা তাদের মন্তব্য যেটা এখন করে সেরকমই করে যাবে, নাকি তাদের মন্তব্যের কোনো পরিবর্তন করবে? আজকে মৌমিতার কিন্তু পোশাকের কোনো সমস্যা ছিল না, তার সঙ্গে ছিল শত্রুতা। মেয়েদেরকে ওরা যেভাবে ব্যবহার করে এসেছে, মেয়েদের প্রতিবাদ করার কিন্তু কোনো উপায় নেই। প্রতিবাদ করলেই হতে হবে মৌমিতা, অভয়া, নির্ভয়ার মতো। তাই বলছি, মেয়েরা মাথা তুলুন, প্রতিবাদ করো। কোনো একজন মেয়ে কিন্তু প্রতিবাদ করলে চলবে না। যেই নারীটা প্রথম প্রতিবাদের আন্দোলন শুরু করবে, তার সাথে আমাদের প্রত্যেকটা মেয়েকে, সমস্ত নারী জাতিকে সেই আন্দোলনে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, বুঝিয়ে দিতে হবে কোনো মেয়ে একা নয়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই প্রত্যেকটা মেয়ে সমানভাবে পায়ে পা মিলিয়ে একসাথে করবে। অন্যায়টা যে মেয়ের সাথেই ঘটুক না কেন, তার সাথে রয়েছে পুরো নারী জাতি। এখন হয়তো অনেকেই বলবে আমরা দূরে রয়েছি, আমরা কিভাবে তার সাথে প্রতিবাদ করা যায়। আমরা আরজি করার ঘটনা থেকে কিন্তু বুঝে গেছি কিভাবে দূরে, বহু দূরে থেকে একসাথে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করা যায়। তা না হলে বিভিন্ন রাজ্যে, এমনকি দেশের বাইরে অন্য দেশেও কিন্তু মৌমিতার এই ঘটনাটা নিয়ে প্রতিবাদী আন্দোলন হয়েছে। তাই আমার অনুরোধ, যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, যদি কোনো অন্যায়, অবিচার, মেয়েদের উপর নির্মম অত্যাচার দেখে থাকো, যেখানে আছো সেখান থেকেই প্রতিবাদটা শুরু। এবার সমাজকে বোঝানোর সময় এসেছে, সমাজটা শুধু পুরুষের নয়, এই সমাজটা পুরুষতান্ত্রিক আর নয়, হতে হবে ন্যায়তান্ত্রিক। চলো তবে আজ থেকে আমরা সকলে একসাথে আওয়াজ দেব, আমরা প্রতিবাদ করব। যেখানে অন্যায় দেখব, অবিচার দেখব, সেখানেই আমরা সবাই মিলে প্রতিবাদ করব। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আমি একজন খুব সামান্য ক্রিয়েটার, তোমাদের কাছে অনুরোধ করছি সকলে মিলে প্রতিবাদ করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।